বীরভূমের নলহাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, 10,000 জিলেটিন স্টিক ও 360টি ডিটোনেটর উদ্ধার। গতকাল রাতে ট্রাক্টর বোঝাই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় ট্রাক্টর আটকে থানায় খবর দেন স্থানীয়রা। গোলমালের মধ্যেই পলাতক ট্রাক্টর চালক। বীরভূমের নলহাটির এই ঘটনা, যেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। 10,000 জিলেটিন স্টিক এবং 360টি ডিটোনেটর উদ্ধার। টেলিফোনে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই ব্যাপারে এখনো পর্যন্ত কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যের সময় এই নলহাটি থানার যে সিলকেরে গ্রাম রয়েছে, সেই গ্রামে যখন ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় গ্রামবাসীদের এক অংশ প্রথম কিন্তু আটক করে এবং তাদের অভিযোগ ছিল যে বিস্ফোরক নিয়ে যাচ্ছে। এরপর নলহাটি থানাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আসে এবং দেখা যায় যে কাগজে যে কার্টুন রয়েছে, সেই কার্টুনের মধ্যে 10,000 জিলেটিন স্টিক এবং 360টি ডিটোনেটর রয়েছে। মূলত এইগুলি ব্যবহার করা হয় বিস্ফোরণের জন্য। এবং এই ট্রাক্টরে করে কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে আনা হচ্ছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই যে যে চালক ছিল, ট্রাক্টর চালক, সে পালিয়ে যায়। পুলিশ এখন তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনায় তদন্ত করে দেখছে। এর আগে আমরা দেখেছি মোহাম্মদ বাজার সহ বিভিন্ন এলাকাতে এই ধরনের অর্থাৎ জিলেটিন স্টিক এবং ডিটোনেটর বিপুল পরিমাণ উদ্ধার হয়েছে, কিন্তু কোর্ট ঘোষণার পরে এই বিস্ফোরক উদ্ধার হওয়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ ভাস্কর। মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এবং চুঁচুড়া থেকে এবার প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর এরপরই টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার বিদ্রোহী বিধায়ক অসিত মজুমদার। আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে 3 বার আমাকে দিল, এবার দিল না কেন? দলের লোক আমাকে ভালোবাসে, ওদের মন ভেঙে গেছে। ধন্যবাদ জানালাম দলকে। প্রতিক্রিয়া অসিত মজুমদারের। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। কথা হয়েছে না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোনো জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে। খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে 3 বার দিল, এবার দিল না কেন? রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে দল কাজ করতে বললে করতে হবে নাকি? আমি শিখা চাকর নাকি? আর টিকিট পেয়ে চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন দেখুন। তৃণমূল কংগ্রেসই এমন একটা রাজনৈতিক দল, সিপিএম এর আপনি দেখবেন 2011-তে মরাকালে হরিণনাম, মানে যখন পার্টিটা চলে যাচ্ছে তখন ইয়াং জেনারেশনকে এগিয়ে দিয়েছিল। আমাদের দল কিন্তু তার মধ্য গগনেও নতুন প্রজন্মকে এগিয়ে দিয়েছে। আমি 23 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম। 24 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম রাজ্যের যুবর স্টেট কমিটি মেম্বার হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক। কনিষ্ঠতম লোকসভার প্রার্থী হয়েছিলাম। এবং এবারও চুঁচুড়ার মতো এমন একটা রাজনৈতিক সচেতন মানুষের বাস, যেখানে শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন, সচেতন রাজনৈতিক মানুষের বাস, যেখানে এরকম একটা জায়গায় আমাকে দল পাঠিয়েছে। এবং আমার বিশ্বাস আজ থেকে চুঁচুড়া আমার আরেক পরিবার। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, নতুন চুঁচুড়া করার শপথ, যেটা চুঁচুড়ার প্রত্যেকটা যুব সম্প্রদায় দেখে, চুঁচুড়ার প্রত্যেকটা মা, কাকিমা, দিদি বোনেরা দেখে, সেটা আমরা আগামী দিনে করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।